ওয়েলকাম ইউ গাইস টু সিনেমল ডুওস। আজকে আমরা নিয়ে এসেছি এই ট্যাক্সি ড্রাইভার মুভিটি। এই মুভিটি বাংলাদেশের এই সময়কার সাথে রিলেভেন্ট, যা আপনারা নিজে থেকেই মিলিয়ে নিতে পারবেন। এই মুভিটি রিয়েল ঘটনার উপর বানানো। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুতেই আমরা দেখি একজন ট্যাক্সি ড্রাইভারকে, যার নাম কিম, যে কোনো রকম ট্যাক্সি চালিয়ে তার দিন চালায়। আর তার একটা মেয়ে আছে যে বাসায় রাতে তার জন্য অপেক্ষা করতে থাকে। তখন কোরিয়া স্টুডেন্টদের আন্দোলন চলতে থাকে মিলিটারি সরকারের বিরুদ্ধে। তাই রাস্তাঘাটের পরিস্থিতিতে কিম তার কাজ নিয়ে চিন্তিত, তার কাজ ভালো চলবে কি না। সে আক্ষেপ জানায় যে এই স্টুডেন্টদের ধরে সৌদি আরবের রোডে মরুভূমিতে ছেড়ে দিলে তারা বুঝতে পারবে যে তারা কত শান্তিতে আছে, কারণ সে সৌদি থেকে ফিরেছে। তারপর আমরা জার্গেন পিটারকে দেখতে পাই, যে একজন জার্নালিস্ট, আর সে জাপানে 8 বছর ধরে আছে। তাকে বিবিসি ডেভিড জোন্স জানায় যে সে এখানে আসার আগে সাউথ কোরিয়ায় ছিল, আর ওইখানের পরিস্থিতি অনেক সেন্সিটিভ। ওইখানে মার্শাল ল জারি করা হয়েছে, আর অপোজিশন লিডারদেরও গ্রেফতার করা হয়েছে। ইউনিভার্সিটিও বন্ধ করে দেয়, আর ওইখানে তাদের চেনা মানুষদের সাথেও কন্ট্যাক্ট করা যাচ্ছে না গত রাত থেকে। তখন সে জাপান থেকে কোরিয়ার উদ্দেশ্যে চলে আসে, আর সে নিজেকে ক্রিশ্চিয়ান মিশনারি পরিচয় দেয়। সে কোরিয়ায় একজনের সাথে দেখা করে, আর সে তাকে জানায় যে গঞ্জুর এরিয়ার কোনো খবর নাই, ওইখানকার কারেন্ট, ফোনের লাইন সব কেটে দেওয়া হয়েছে, আর ওইখানে কি হচ্ছে কেউ জানে না। তাই সে ঠিক করে ওইখানকার খবর জানার জন্য যাবে। কিম রেস্টুরেন্টে খাওয়ার সময় শুনতে পায় একজন ফরেনারকে গঞ্জু নিয়ে যাবে, তাকে 1 লক্ষ টাকা দেবে। তাই সে ওইখানে চলে যায় আর বলে যে কোম্পানির গাড়ি বিজি থাকায় তাকে পাঠানো হয়েছে। সে বলে যে সে জানে তাকে গঞ্জু নিয়ে যেতে হবে, আর কারফিউয়ের আগে ফিরে আসতে হবে। পিটার কিমকে তাড়াতাড়ি চালাতে বলে। তখন কিম বলে যে আমি বেস্ট ড্রাইভার, তুমি রেস্ট করো। গঞ্জু এসে কিম দেখে যে রাস্তা বন্ধ, আর পিটার তার ক্যামেরা বের করে আর কিমকে তাড়াতাড়ি সামনে এগুতে বলে। তাই সে কনফিউজড হয়ে যায়। সামনে মিলিটারি দেখে পিটার কিমকে বলে যে সে জার্নালিস্ট না বলতে। কিম মিলিটারি দেখে গাড়ি ঘুরিয়ে নেয়। তখন পিটার বলে যে গঞ্জু না নিয়ে গেলে সে পে করবে না। তখন কিম জিজ্ঞেস করে যে সে গঞ্জু কেন যেতে চায়, তার কাছে ক্যামেরাই বা কেন। তখন পিটার বলে যে এইটা তোমার জানার দরকার নাই, আমাকে গঞ্জু নিয়ে যাও। তখন কিম অন্য পাহাড়ের রাস্তা দিয়ে গঞ্জু নিয়ে যায়, যেই রাস্তায় মিলিটারি নাই, কিন্তু সে রাস্তায়ও মিলিটারি চেকপোস্ট দেখতে পায়। সে বলে যে পিটার অনেক ইম্পর্টেন্ট লোকের কাজ করে, সে জরুরি কাগজপত্র নিতে এসেছে, কাগজপত্র নিয়ে চলে যাবে। সে যদি কাগজপত্র না নিয়ে যায় তাহলে সমস্যা হবে। এই কথা শুনে তাদেরকে যেতে দেওয়া হয়। সে চেকপোস্ট পার হয়েই পিটারের কাছে টাকা চায়, কিন্তু পিটার বলে যে সে ফিরে এসে টাকা দিবে। কিন্তু কিম বলে এখন টাকা না দিলে যাবে না, সে সিওল ফিরে যাবে। তখন পিটার তাকে অর্ধেক টাকা দেয়, আর অর্ধেক টাকা সিওল যেয়ে দিবে বলে। গংজুতে ঢোকার পরে তারা দেখে যে রাস্তার অবস্থা অনেক খারাপ। একটা ট্রাকে করে মানুষদের যেতে দেখে গাড়ি থামাতে বলে, আর তাদের সাথে কথা বলতে চলে যায়। পিটার একজন জার্নালিস্ট, সে রিপোর্ট বানাতে এসেছে। এইটা জানার পরে তারা অনেক খুশি হয়। পিটার জানতে চায় যে তারা কোথায় যাচ্ছে। তখন তারা বলে যে তারা হাসপাতালে যাচ্ছে। তখন পিটার তাদের সাথে যেতে চায়। পিটার তাদের সাথে ট্রাকে উঠলে কিম বলে সে ট্যাক্সি নিয়ে পিছনে পিছনে আসছে, কিন্তু কিছু দূর যাওয়ার পরই সে তার ট্যাক্সি ঘুরিয়ে নেয়। তখন সে রাস্তায় এক মহিলাকে দেখতে পায়। সে বলে যে সে তার ছোট ছেলেকে খুঁজতে হাসপাতালে যাচ্ছে, মিলিটারি তাকে মেরেছে। তখন কিম জিজ্ঞেস করে সে কি আন্দোলন করতে গিয়েছিল। মহিলা বলে যে না, আর সে গত রাত থেকে বাসায়ও আসেনি। সে বলে যে ওই মিলিটারি তাদের যা মনে আসে তাই করে, মারে, পিটায়, লুটে, তারা অনেক খারাপ করতেছে আমি শুনেছি। তখন কিম বলে যে সে মিলিটারিতে ছিল, মিলিটারি এমন কিসের জন্য করবে। আচ্ছা, যারা জানেন না তাদের জন্য বলে রাখি যে কোরিয়ায় 18 থেকে 28 বছরের মধ্যে 2 বছর মিলিটারি সার্ভিস সবাইরই করতে হয়, এটা বাধ্যতামূলক। তখন মহিলাটি বলে মানুষ কি মিথ্যা কথা বলতেছে তাহলে? তখন কিম বলে হ্যাঁ। তখন হাসপাতালে গিয়ে মহিলাটি তার ছেলেকে খুঁজতে কিমকে সাহায্য করতে বলে।
কিম তাকে নিয়ে হাসপাতালের মধ্যে যায় আর ওই মহিলাটির ছেলেকে দেখতে পায়, যে কিনা আগে ট্র্যাকের লোকদের সাথে ছিল। তখনই পিটার আসে আর বলে কিম নাকি তার জিনিস নিয়ে পালিয়েছিল। পিটারের ব্যাগ কিমের ট্যাক্সিতে রয়ে গিয়েছিল। তখন পিটার তার ব্যাগ নিয়ে কিমকে তার টাকা পরিশোধ করে দেয়। বেশি ভাড়া নিয়ে এখানে আসার জন্য কিম আর ওইখানে থাকা ট্যাক্সি চালকদের সাথে হাতাহাতি হয়ে যায়। তখন কিম পিটারকে টাকা ফেরত দিয়ে তার গাড়ি চালু করে আর পিটারকে বসতে বলে। পিটারের সাথে একজন ছাত্র আসে যে ইংলিশ বুঝে আর পিটারকে সাহায্য করার জন্য সাথে থাকে। তখন কিম ওই ছাত্রকে অনেক কিছু বলে, যে পড়তে আসছো, পড়ো, আন্দোলন করো কেন, তোমার মা বাপ কি জানে যে তুমি এখানে এসব করতেছো আর তারা ফিস দিতেছে। সে ঠিক রাস্তাতেই যাচ্ছিল, কিন্তু আন্দোলনকারীদের দেখে সে তার গাড়ি ঘুরিয়ে নেয় আর বলে তেল ভরতে হবে। তারা তেল ভরে আন্দোলনের স্থানে চলে যায় আর ওইখানে পিটারের সাথে লোকাল এক রিপোর্টারের দেখা হয়। লোকাল রিপোর্টার পিটারকে জানায় সাবধানে থাকতে, এখানে লোকালরাই রিপোর্ট করতে পারে না, সেখানে ফরেন রিপোর্টার জানলে সমস্যায় পড়বে। আর যে তোমাকে সাহায্য করছে সেও, কারণ এখানে ট্যাক্সি ড্রাইভারদের হাসপাতালে আহতদের পৌঁছানোও নিষেধ। তখনই আর্মিরা আন্দোলনকারীদের উপর হামলা করে আর পিটার ওইগুলা ভিডিও করতে থাকে। পিটার আর ওই স্টুডেন্ট নিচে যেতে চাইলে কিম তাদেরকে আটকাতে চায়, কিন্তু তারা নিচে যেয়ে ভিডিও করতে থাকে মিলিটারিদের কর্মকাণ্ডের, আন্দোলনকারীদের উপর হামলার। মিলিটারিরা আন্দোলনকারীদের এক একজনকে আহত করতে থাকে আর পিটার তার ভিডিও করতে থাকে। সিভিল ড্রেস পরা এক মিলিটারির চোখে পিটার পড়ে যায় আর ওইখানকার পরিস্থিতি দেখে পিটারের অনেকটা মন খারাপ হয়ে যায়। তখন কিম তাদেরকে নিয়ে গাড়িতে উঠে গাড়ি চালিয়ে ওই জায়গা থেকে চলে যায়। কিম বলে যে মিলিটারিরা এরকম কেন করছিল, তারা নিরপরাধদের এইভাবে মারতেছে। তারা তখন ঠিক করে যে তারা সিওল ফিরে যাবে। তখন স্টুডেন্ট যে ছিল তাদের সাথে, তার নাম গু জে সিক, পিটারের কাছে রিকোয়েস্ট করে যে এই নিউজটা পাবলিশ করার জন্য, আর সে গাড়ি থেকে নেমে যায়। একটু দূরে গিয়ে গাড়ি নষ্ট হয়ে যায়। ম্যাকার দেখে যে গাড়ির অবস্থা অনেকই খারাপ আর এটা ঠিক করতে অনেক সময় লাগবে। কিম রাতে বাসায় ফিরতে পারবে না জেনে বিচলিত হয়ে পড়ে, কারণ বাসায় তার মেয়ে একা। সে ফোন করতে চায় কিন্তু ফোনের লাইন নাই। তখন পিটার বলে যে গাড়ির রিপেয়ারিং এর টাকা সে দিবে, কিমকে চিন্তা না করতে। তখন কিম বলে যে টাকা চেয়েছি, তুমি জেনে শুনে আমাকে এই বিপদে ফেলছো। পিটার বলে যে তুমি এখানে এমন হবে জানতা। এভাবে তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায় আর ধাক্কায় কিমের নাক ফেটে যায়। তারা রাত কাটাতে একজন ট্যাক্সি ড্রাইভারের বাসায় যায় আর তারা ওইখানে ভালো সময় কাটাতে থাকে। মিলিটারিরা পিটার সম্পর্কে জেনে যায় যে সে একজন রিপোর্টার আর খ্রিস্টান মিশনারি পরিচয়ে এসেছে সিওলের গাড়িতে। তখন তারা ট্যাক্সি ড্রাইভারের বাসায় টিভি চালু করে আর আন্দোলন নিয়ে ভুয়া নিউজ চলতে থাকে দেখে। লোকাল রিপোর্টার তার নিউজ ছাপাতে থাকে। তখন ওইখানে কিছু লোক এসে তার ছাপা বন্ধ করে দেয় আর ওইখানে আগুন ধরিয়ে দেয়। পিটার ওইখানে যেও ভিডিও করতে থাকে আর সিভিল মিলিটারি চোখে পড়ে যায়। তখন তারা মিলিটারি দেখে দৌড় দেয়। এক বিল্ডিং এ ওঠার সময় পিটারের ক্যামেরার রিল পড়ে যায়। তাদের সাথে থাকা স্টুডেন্ট ক্যামেরার রিল আনতে যেয়ে মিলিটারির হাতে ধরা পড়ে। মিলিটারি বলে ক্যামেরা রিল দিলে তাদের ছেড়ে দিবে, যেতে দিবে। তখন ওই স্টুডেন্ট বলে যে তারা যেন পালিয়ে যায় আর দুনিয়াকে দেখায় যে কি চলছে। তারা তখন পালিয়ে যায় আর গুলির শব্দ পায়। কিমকে এক মিলিটারি ধরে ফেলে আর রিপোর্টার কই জানতে চায়। তার গলায় লাঠি দিয়ে চেপে ধরে। তখন রিপোর্টার এসে তাকে বাঁচায় আর তারা ট্যাক্সি ড্রাইভারের বাসায় চলে যায়। এই পরিস্থিতিতে পড়ে কিম তার মেয়ের কথা চিন্তা করে ইমোশনাল হয়ে পড়ে। সে গাড়ি নিয়ে বেরিয়ে যায়। তাকে ট্যাক্সি ড্রাইভার গাড়ির ফেক নাম্বার আর কিছু টাকা দেয়, কারণ মিলিটারিরা সিউলের গাড়ি খুঁজছে। সে মার্কেটে গিয়ে তার মেয়ের জন্য জুতা কিনে ও খেতে যেয়ে সে শুনে লোকে বলা বলি করছিল উল্টোটা। বলছিল যে আন্দোলনকারীরা নাকি মিলিটারিদের মেরেছে আর আন্দোলনকারীরা নাকি কেউ মরে নাই আর তারা নাকি সিউল থেকে গুন্ডা ভাড়া করে এনেছে। তাই এই খবর পত্রিকাতেও দেখে সে হতাশ হয়ে যায়। সে তার মেয়েকে কল করে বলে যে সে একজনকে পিছনে রেখে এসেছে যার এখন তাকে অনেক দরকার আর সে ওইখানে ফিরে যাচ্ছে, তার আসতে একটু দেরি হবে। ওইখানে গিয়ে সে জানতে পারে যে তারা সবাই হাসপাতালে গেছে। হাসপাতালে কিম ওই স্টুডেন্টদের মৃতদেহ দেখতে পায় আর তারা সবাই কান্নায় ভেঙে পড়ে। কিম পিটারকে সামলাতে বলে আর এগুলোর ভিডিও করতে বলে দুনিয়াকে দেখানোর জন্য। তখন পিটার ভিডিও শুরু করে। একজন এসে বলে মিলিটারিরা কি শুরু করছে, মানুষের উপর গুলি চালাইতেছে, আমাকে যাওয়া উচিত।
পিটার বলে তোমার আসতে হবে না। তখন কিম বলে তুমি আমার প্যাসেঞ্জার, আমরা সিউল একসাথেই ফিরবো। তারা দেখতে পায় মিলিটারিরা নির্বিচারে গুলি ছুড়তেছে, এক একজনকে ঘায়াল করতেছে। যারা আহতদের আনতে যাচ্ছিল তাদেরকেও গুলি করা হচ্ছিল। পিটার ভিডিও করতে থাকে, আর তখন কিম ও বাকি ট্যাক্সি চালকেরা তাদের গাড়ি নিয়ে মিলিটারিদের সামনে ব্যারিকেড দেয় আর আহতদের কোনো রকম সরাতে থাকে। তখন সেই বৃদ্ধ মহিলার ছেলে ট্যাগ নিয়ে এসে মিলিটারিদের সামনে ব্যারিকেড দিয়ে দেয় আর তারা আহতদের সেফ জায়গায় নিয়ে যায়। এরপরে মিলিটারিরা ব্যারিকেডের সামনে এসেও গুলি ছুটতে থাকে। তখন লোকাল রিপোর্টার বলে তাদের চলে যেতে হবে, এখন না গেলে তাদের সমস্যা হবে। তারা তাদের ফেলে যেতে চায় না, কিন্তু কিছু করারও থাকে না। তখন তারা সিউলের উদ্দেশ্যে যেতে থাকে, কিন্তু প্রত্যেক পথেই চেকপোস্ট। মিলিটারিরা তাদের জিজ্ঞাসাবাদ করে ও তাদের গাড়ি চেক করে সিউলের গাড়ির নাম্বার দেখতে পায়, কিন্তু সে তাদের যেতে দিতে বলে। তার সাথীরা বলে যে সব ফরেনারকে আটকাতে বলা হয়েছে। তখন সে বলে এই গাড়ি সিউলের না আর তারা রিপোর্টারও না। তখন ওই কল আসে আর বলা হয় ট্যাক্সিতে সব ফরেনারকে দেখা মাত্র আটকাতে। তাদের ট্যাক্সিকে থামাতে তারা গুলি শুরু করে আর তাদের পিছনে মিলিটারি তাড়া করে, আর মিলিটারি তাদের আটকেই ফেলবে। তখনই 3 জন গংজুয়ের ট্যাক্সি ড্রাইভার আসে তাদের সাহায্য করতে আর মিলিটারিদের বাধা দিতে। মিলিটারিদের আটকাতে গিয়ে এক এক ট্যাক্সি আহত হতে থাকে। মিলিটারিরা বাধা পায় আর কিম তার ট্যাক্সি নিয়ে তাদের ছাড়িয়ে যায়। কিম পিটারকে এয়ারপোর্ট নিয়ে যায়। মিলিটারিরা জানতে পারে যে পিটার আগামীকাল 10টায় জাপান যাবে, কিন্তু পিটার তখনই পরের ফ্লাইটে জাপান যেতে চায়। পিটার কিমের নাম্বার নিয়ে যায় যাতে পরে যোগাযোগ করতে পারে, আর সে জাপান চলে যায়। কিম তার বাসায় তার মেয়ের কাছে ফিরে যায়। পিটারের নিউজ প্রচারিত হয়। পিটার পরে কিমের খোঁজ করে, সে জানতে পারে নাম নাম্বার সব ভুয়া ছিল। পিটার কিমকে পায় না। সে কোরিয়াতে অ্যাওয়ার্ড নেওয়ার সময় বলে যে সে তার ট্যাক্সি ড্রাইভার ফ্রেন্ডকে এখানে মিস করছে। আর আমরা কিমকে দেখতে পাই কোরিয়ার রাস্তায় ট্যাক্সি চালাতে। তখনই আমরা দেখি আসল পিটারের ইন্টারভিউ, যে কিমের সাথে আরেকবার দেখা করার আর নতুন কোরিয়া নিয়ে কথা বলার আশা জানায়।